শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো নিজের ভালো থাকার জন্য, নিজের যত্ন নেওয়ার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত আজকে নিলাম। তো কী কঠিন সিদ্ধান্ত নিলাম তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, দেরি হয়ে গেছে বন্ধুরা। এই সিদ্ধান্তটা যদি না নিতাম হয়তো জীবনে অনেক বড় কিছু ক্ষতি হতো বা ভবিষ্যতে জানি না কী হতো। তো এই কারণে এই সিদ্ধান্ত নেওয়া। আর মা আজকে তোমার হচ্ছে কিনা দেখো তোমার লাউয়ের পোস্ত বানিয়েছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো আজকে মা এসেছিলো খুশির চোটে বন্ধুরা, ভিডিও করতে ভুলে গেছি। তো কিছু কিছু ভিডিও করা ছিল, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা এখন বাজে তোমার হচ্ছে কিনা 9:45। তো আজকে তোমাদের সাথে খুব বেশি ব্লগ আমি শেয়ার করতে পারলাম না, যেহেতু তো আমার তো ভালো লাগছে না, শরীরটা দুপুরে আজকে ঘুমায়নি। মারা তোমার হচ্ছে কিনা ওই আমাদের তো ডিসেম্বরের 10 তারিখে সভা আছে, 10-11। তো সেই কারণে সমস্ত জায়গায় নেমন্তন্ন করতে পেরেছিল, ওই কারণে। তারপর যে মা এসেছিলো, তাও মনটা সকালবেলা ফুরফুরে ছিল, ভিডিও করার কথা ভুলেই গেছি। তো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। তো মানে স্তুতি শোনা হওয়ার পর শরীরের মধ্যে একটা দুর্বল, মানে এটা হয়তো সকল মায়েদেরই হয় যে বাচ্চা প্রথম বেবি হওয়ার পর বা দ্বিতীয় বেবি হওয়ার পর শরীরের মধ্যে একটা দুর্বল ভাব থাকে, সবসময় একটা ক্লান্তি ভাব থাকে। তো আমি কন্টিনিউ 6 মাস তোমার হচ্ছে কি না ক্যালসিয়ামের ওষুধ খেয়েছিলাম। তো যেহেতু আমি ক্যালসিয়াম জাতীয় জিনিস খেলে তবে বাচ্চার ক্যালসিয়ামটা পাবে, যেহেতু যতদিন বাচ্চা মানে বুকে দুধ খাচ্ছে। তো ক্যালসিয়ামের জিনিস খাই, তো মাঝে মধ্যে ভুলে যাই, ক্যালসিয়ামের জিনিস অনেক সময় খাওয়া হয় না। তো সেই কারণে আমি এই যে ক্যালসিয়ামের ওষুধগুলো খাচ্ছি বন্ধুরা, 2খানা। তো এতে ক্যালসিয়ামও পূরণ হবে, প্লাস হিমোগ্লোবিনটা বাড়বে। তো এখনও জানি না হিমোগ্লোবিনটা কথা আছে, যেহেতু মায়ের একদম হিমোগ্লোবিন 6 নেমে গেছিলো। তো সেই কারণে মাকে ওষুধটা দেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে মাও খায়, আর ভিটামিন ওষুধটা আমিও খাই মাঝে, মানে একদিন পর পর ওষুধটা খাচ্ছি, যাতে শরীরে একটু এনার্জি পাই এই সিজনে। যেহেতু না তোমার এখনও দুধ খাই, যখন দুধটা ছাড়বে হয়তো তখন এত বেশি শরীরে ক্লান্তিটা থাকবে না। তো এখনও ভীষণ ক্লান্তি থাকে শরীরের মধ্যে, সারাক্ষণ একটা ক্লান্তি ক্লান্তি ঝিমঝিম ভাব সবসময় মাঝে মধ্যেই থাকে। কি বলবো বলো তোমাদের। তা যে ভিডিওটা আমি খুব বেশি বড় করলাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আগামীকাল দেখা হবে। শারীরিকের কি পরিবেশ, কি অবস্থা, সমস্ত কিছু বাড়িঘরে কি কি পরিবর্তন করা আছে সমস্তটাই কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।